যমুনা নদীর ওপর নির্মিত সেতু থেকে ৩০০ মিটার অদূরে দেশের দীর্ঘতম নির্মাণাধীন রেল সেতু এখন পুরোটাই দৃশ্যমান। পরীক্ষামূলক ট্রেন চালানোর পর এখন চলছে লোড টেস্ট। এই রেল সেতু দিয়ে বিরতিহীনভাবে কমপক্ষে ৮৮টি ট্রেন দ্রুত গতিতে পারাপার হতে পারবে। আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে রেল সেতুটি চালু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। টাঙ্গাইল প্রতিনিধি মহিউদ্দিন সুমনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। ২০২০ সালের আগস্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়। এ প্রকল্পের যে ব্যয় ধরা হয়েছিল তা পরে বেড়ে গিয়ে প্রায় ১৬,৭৮১ কোটি টাকায় দাঁড়ায়। প্রকল্পের সময় বাড়ানো হয় ২০২৪ পর্যন্ত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এ প্রকল্পটির অনুমোদন দেয়। বর্তমানে বঙ্গবন্ধু বহুমুখী সেতুতে যে মিটার গেজ রেল লাইন রয়েছে, সেখানে যে ওজন বহন করা সম্ভব তাতে ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত করার কোনো সুযোগ নেই। আগামী জানুয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুটি উদ্বোধন হলে এই রুটে গড়ে ১ ঘন্টা করে সময় বাঁচবে। ক্রসিংয়েও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না, সময় লাগবে মাত্র ৫ মিনিট। যাত্রীরা দ্রুত তার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। টাঙ্গাইলের ভুয়াপুরে সেতুর পূর্ব প্রান্তের কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে এবং সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তের কাজও শেষের দিকে। এতে রেল সেতু দিয়ে যাতায়াত করা যাত্রীরা বেশ খুশি। রেল সেতু চালু হইলে সর্বোচ্চ ৫ থেকে ৭ মিনিট লাগবে উপর যেতে। রেল স্টেশন এবং ওই ওয়ার্কপ্লেস যদি উদ্বোধন হয় তাতে এই এরিয়া এবং সারা দেশের লোক অনেক উপকৃত হবে। প্রকল্প পরিচালক জানান, সেতুটির ৪৮টি পিলারের মধ্যে ৯টি পিলারের লোড টেস্ট করা হয়েছে। এর ফলাফলও আশানুরূপ হয়েছে। প্রিলিমিনারি টেস্ট রান শুরু করেছি। আপনারা জানেন এই যে ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে কিছু প্যারামিটার আছে ব্রিজের, আমরা সেটাই মেজারমেন্ট করছি আর কি। একসাথে দুটো ট্রেন ডাবল ইঞ্জিন সহ দুটো ট্রেন চালিয়ে আমরা এখানকার অসিলেশন, ডিফ্লেকশন সহ আরও কিছু প্যারামিটার আমরা মেজারমেন্ট করছি। প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, কিছু জটিলতার কারণে স্টেশনের শুরু থেকে কম্পিউটার ভিত্তিক স্বয়ংক্রিয় সংকেত ব্যবস্থা চালু করা সম্ভব হচ্ছে না। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।